দেখতেছেন আপনি কি সরকারি কোনো লোক? না না না, আমি কিছুই না, আমি সাধারণ জনগণের স্বার্থের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিউ ব্যবসা করতে বেছে নিয়েছেন এক অভিনব কৌশল। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা না হয়েও পরিচালনা করছেন ভ্রাম্যমাণ অভিযান। এ কাজের জন্য তার কাছে সংশ্লিষ্ট দপ্তরের নেই কোনো অনুমতিও, অথচ গ্রামগঞ্জে বিভিন্ন হাটে বাজারে গিয়ে ক্ষুদ্র নিরীহ ব্যবসায়ীদের দুধ পরীক্ষা করে পরিচালনা করছেন এই ভ্রাম্যমাণ অভিযান। আমরা একদিন পরিমাপ করে গেছি, আজকেও আসছি। গ্রামের সহজ সরল নিরীহ দুধ বিক্রেতারা সারাদিন 2 থেকে 3 লিটার দুধ নিয়ে বসে থাকেন ক্রেতার দিকে চেয়ে। ঠিক সে সময়কে কাজে লাগিয়ে ভিউ ব্যবসায় মেতে ওঠেন এই ব্যক্তি। নিজের ভিউ বাড়ানোর জন্য বয়স্কদেরও অপমান করতেও দ্বিধাবোধ করেন না তিনি। এমনকি দুধ পরীক্ষার পর স্থানীয়দের উস্কে দিয়ে মব সৃষ্টি করার অভিযোগও আছে এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। ফারুক ভাই যেটা করছে আর কি, আমার মনে হয় এটা ভোক্তা অধিদপ্তর অথবা প্রশাসনের নজরে আসা দরকার। আমি তো ওই ফার্ম থেকে নিয়ে আসলাম দুধটা, আমি তো আর নিজের গাবি নাই, তা নিয়ে আসতে এই মাঝে এটা ভেজাল একটু আছে বলে তো এই মালটা এখানে বিক্রি করা যাবে না। তাহলে দেখে এই নিয়ে আমি ক্ষতিগ্রস্ত হবো। তাহলে আমরা যে দুধ বেচাই 2 নম্বর ভালো মন্দ তো দুনিয়ায় থাকবে চাচা, কিন্তু আমাকে আর ছাড় দেয় না। বলছি নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত বাজার এলাকায় আব্দুল হালিমের ছেলে মোহাম্মদ ফারুকের কথা। পেশায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর। তার এমডি ফারুক নামের একটি ফেসবুক আইডি থেকে ভেজাল দুধ অভিযানের পরিচালনা কন্টেন্টগুলো প্রচার করেন। যদি কেউ পানি দিয়ে আমাকে প্রমাণ রাখতে হবে, আর যদি কেউ ভালোবাসে হঠাৎ করে এক জায়গায় যদি এরকম পরীক্ষা নিরীক্ষা করে তাহলে মানুষ বিরক্ত হবেই, এবং বিরক্ত যদি সব জায়গাতে এই পরীক্ষাগুলো চলতো তাহলে মানুষ বিরক্ত হইতো না, মানুষ অভ্যস্ত হইতো, তখন মানুষ ভেজাল করার কোনো সুযোগ পাইতো না। যাদের দায়িত্ব এখানে তারা যদি সঠিক দায়িত্বটা পালন করে তাহলে আমরা হয়তো ভালো থাকতে পারবো। ফারুকের ভ্রাম্যমাণ অভিযান দেখে মনে হবে তিনি হয়তো ম্যাজিস্ট্রেট বা সরকারি কোনো কর্মকর্তা, অথচ লেখাপড়ায় মাত্র 8ম শ্রেণী। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুধ পরীক্ষার পর ভেজাল দেখিয়ে পুলিশে দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখিয়ে ফেলে দেওয়া হয় সেই দুধ। এতে ক্ষতিপূরণ না দেওয়ায় বিপাকে বিক্রেতারা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আয় করছেন ফারুক। এতে ক্ষুব্ধ তারা। আমি বলি আপনাকে, আমার রাইট আছে। ওনার একা আসাটা মোটেও ঠিক হয় নাই। প্রশাসনকে নলেজে দিয়ে বা প্রশাসনের সাহায্যে যদি উনি আসতেন তাহলে উনিও সেফ থাকতেন, এবং ওনার উপর কোনো রকম হয়তো কেউ কোনো কিছু বিরক্ত হইতো না বা কেউ বলার সুযোগ থাকতো না। সবাই যদি আমরা ভালো হয়ে যাই তাহলে আমাদের দেশটা আসলেই সোনার বাংলাদেশে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে ফারুক বলেন, ফেসবুকে ভিউ আমার উদ্দেশ্য না, আমি ভালো কাজ করছি, এজন্য আমাকে অপমান অপদস্থ হলেও হব। অভিযোগ অনেকেই করে যে আপনি তো এটা মূলত ভিউর জন্য করতেছেন। আসলে মূলত ভিউ আমার এটা উদ্দেশ্য ছিল না। এখন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, আমার এই ভিডিও দেখে সারা বাংলাদেশে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি মনে করি আমার ব্যক্তিগত মতামতে এটা আইনের বহির্বিষয় হয় না, কারণ যে মালিক প্রকৃত সে আমাকে পরীক্ষা করার জন্য অনুমতি দিচ্ছে, এটা আমি মেনেই নিছি। হয়তো কোথাও আমাকে হয়রানির শিকার হওয়া লাগতে পারে, হয়তো কোথাও আমি অপমান অপদস্থ হতে পারি। অন্যের ক্ষতি করে নিজের আয় করার বিষয়টি দুঃখজনক বলে জানান সচেতন মহল। তারা চান দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এরকম করলে কিন্তু ভাই আর দিব না।